হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে রবিবার, হাটে গেছিলাম। হাটের থেকে নিয়ে এসেছি সবজি, যা যা সবজি আর আমি নিয়ে এসেছি ফুলকপি, বাঁধাকপি, অনেক কিছু এনেছি। যাই হোক, রান্না করব মাংস, শাক আর চাটনি করব। তা মাংস রান্না হয়ে গেছে আমার। এবার চিংড়ি মাছটা রান্না করে নিচ্ছি, চিংড়ি মাছ দিয়ে পালং শাক দিয়ে। চিংড়ি মাছ দিয়ে পালং শাক দিয়ে রান্না করার জন্য গোটা একটা রসুন নিয়েছি। গোটা রসুনটাকে ভালো করে তেলের উপর দিয়ে লাল লাল করে ভাজা করে, আর 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। আর ওর উপরেই দিয়ে দিলাম চিংড়ি মাছ, নুন পরিমাণ মতন। লাল লাল করে ভাজা হয়ে গেলে মানে রসুনটা লাল লাল করে রসুন ভাজা হয়ে গেলে, রসুন আর লঙ্কা ভাজা হয়ে গেলে ওর উপরেই দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে ভালো করে লাল লাল করে এগুলোকেও ভেজে নেবো আমি নেড়ে চেড়ে। এরকম তেলের উপর দিলে লঙ্কা আর রসুন ভালো করে ঝালটা এর মধ্যে চলে আসে কাঁচা লঙ্কা। আর পালং শাকগুলোকে ধুয়ে ভালো করে জল ঝরাতে দিয়েছি আমি। হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো পরিমাণ মতন দিয়ে ভালো করে। এবার অনেকে শাক দিয়ে মাছ দিয়ে খায় না, আমরা খাই। কেননা আমার মা এরকম করে রান্না করতো আর খেতেও ভালো লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। শুধু শাক হলে আমার কাছে আর কিছু লাগে না। তো আমি জল দিইনি, দেখো তাতেই এতটা জল ছেড়েছে। তো জলটাকে আমি আরেকটু টানিয়ে নেবো, এত জল রাখবো না। বেশ মাখা মাখা গা মাখা হবে। এরকম করে রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা, যদি ভালো লাগে অন্তত কমেন্টে জানাবে। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। খেতে খুবই ভালো লাগে। অনেকেই খায় না এরকম করে, আমরা খাই। এবার যদি না খেয়ে থাকো, যদি এবার আমার কথায় করে খেয়ে দেখবে কেমন লাগে, অবশ্যই জানাবে।